আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আর যেই মানুষগুলা দুনিয়াকে প্রাধান্য দেয় না, দুনিয়ার মধ্যে মন যা চায় তা করে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, একই অফিসের মধ্যে দুইজন লোক একই পদে চাকরি করে, একজনের 10 তলা বাড়ি আর একজন টিনের বাড়িও করতে পারে না। কেন পারে না? যেই লোকটা 10 তলা বাড়ির মালিক হলো সেও ঘুষ খায়, যেই লোকটা টিনের বাড়ি সেও চাইলে ঘুষ খাইতে পারে কিন্তু খায় না। লুকায়াও যদি খায় মানুষ দেখবে না, কিন্তু এই লোকটার মনের মধ্যে চিন্তা, আজকে হয়তো দুনিয়ার মানুষ আমার অন্যায় দেখবে না, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার প্রতিটা ক্ষণের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই চিন্তাটা যেই মানুষের মধ্যে থাকে যে আমি আমার গোটা হায়াতের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, কোনো উপায় নাই, এই চিন্তা যেই মানুষটার মধ্যে থাকবে সেই মানুষটার চরিত্র দিনের বেলা যেমন হবে রাতের আধারেও তেমন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ওর তো চিন্তা এইটা যে আমারে সব অবস্থায় দেখেন কে? জোরে বলেন আল্লাহ দেখে, আমি যা করি সব দেখে। শুধু দেখে তা না, যেটা করতেছি এটার হিসাবও আল্লাহর সামনে দিতে হবে। এই চিন্তা, এই থিঙ্ক যার মধ্যে ঢুকে যায়, তার চরিত্র দিনেও যেমন রাতেও তেমন, মানুষের সামনেও যেমন মানুষের অগোচরেও তেমন। ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ তাআলা বলেন এই লোকটা কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায় আর মন যা চায় তা করে না। মনরে লাগাম টাইনা ধরে যে মন, তোমার মন যা চায় তুমি যা চাও তা করা যাবে না।